সুপ্রভাত প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেমন লাগছে বলো, এতদিন পর ভিডিও দিচ্ছি। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না। হ্যাঁ, সবাই না, কিছু কিছু তো অবশ্যই, কিছু কিছু মানুষ তো অবশ্যই কমেন্ট করছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন সকালবেলা স্নান, আশিবাসির যে সমস্ত কাজ থাকে সব কিছু কমপ্লিট। এখন আমি গপুকে ঘুম থেকে তুলেছি, গপুকে স্নান করিয়ে যাব নিচে পুজো দিতে। তো গপুর স্নানের জলে অগুরু আর চন্দন মিশিয়ে নিয়েছি, নিয়ে গপুকে স্নান করাচ্ছি। গপুকে মধু বা গোপীচন্দন গপুর অঙ্গে লেপন করে তারপর স্নান করাই। তো আজকে শুধুমাত্র জল আর অগরু আর চন্দন দিয়ে জলের মধ্যে স্নান করাচ্ছি। স্নান করানো হয়ে গেলে গপুকে ভালো করে মুছিয়ে গপুকে একটু খেলনা দিয়ে তারপর আমি নিচে পুজো দিয়ে এসে তারপর আবার সমস্ত ঠাকুরকে একসাথেই পুজো দেবো, একসাথেই ভোগ লাগাবো। তো গপু সোনারা ঘরেই ঘুমায়। অন্যান্য দিন আমার মেয়ে ঘুম থেকে তোলে, তো আজকে আমিই তুলে দিলাম। তুলে এখন যেহেতু আমার অনেকটাই সকালে উঠেছি আজকে সেই ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, 5:30, ভোর 5:30টার দিকে ঘুম ভেঙে গেছে। তারপর উঠে সমস্ত কাজ করতে করতে এই বেলা, মানে যতই সকালে উঠি না কেন, যেদিন ভাবে একটু তাড়াতাড়ি কাজ বাজ সব কিছু গুছিয়ে নেবো সেদিনই হয়ে যায় দেরি, জানো তো। তো চলো, গপুর স্নান কমপ্লিট। এবার গপুকে ড্রেসগুলো পরিয়ে নিই, গপুকে মুছিয়ে ড্রেস পরিয়ে নিই, গপুর শৃঙ্গার করাই। তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও কেমন লাগছে বলো, অবশ্যই জানিয়ে। আর যারা গপু সোনাদেরকে ভালোবাসো তারা অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। রাধে রাধে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার গোপু সোনারা দেখো, ছোট্ট গোপু সোনাটা রেডি হয়ে গেছে। আর সমস্ত ঠাকুরের ফুল মালা, আজকে বৃহস্পতিবার ফুল মালা তো আসবেই, প্রত্যেকটা ঠাকুরকে একসাথে ফুল মালা দিয়ে সাজিয়ে তোমাদেরকে আবারও দেখাবো। এবার বড় গপুকে স্নান করিয়ে দিয়েছি, মুছিয়ে দিই, দিয়ে বড় গপুকেও শৃঙ্গার করিয়ে দিই। তারপর আমি যখন সমস্ত ঠাকুরকে চন্দনের তিলক পরাই তখনই কিন্তু গপুকে পরাই। তোমরা আবার ভেবে বসো না যে গপুকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিলাম কিন্তু চন্দনের তিলক পরালাম না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওদিকে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে উঠলে তারপর ওকে স্নান করাবো। আর ওই কিছুদিন ধরে একটা জিনিস খুব হচ্ছে, ও একা একা স্নান করার ভীষণ বায়না ধরছে। এই যে গপুকে এখন স্নান করিয়ে দিয়েছি, ও যদি উঠে শুনে নেয় যে স্নান করানো হয়ে গেছে গপুর, তো মাথা খারাপ করে দেবে। ও এখন করে বলে আমি গপু ভাইকে স্নান করবো, আমি গপু ভাইকে খেতে দেবো, এরকম করতে থাকে। আমার মেয়ে ভীষণ, মানে গপুকে ভীষণ ভালোবাসে। গপুর সাথেই ওর খেলার সঙ্গী সাথী বলতে গপু, গপুর সাথেই খেলা করে, গপুকে খেলনা দেয়, গপুর থেকে খেলনা নিয়ে নেয়, এই রকম দুষ্টুমিগুলো করতে থাকে। এতে অবশ্য গপুও বেশ ভালোই আনন্দ পায়। গপুর মুখ দেখেই বুঝতে পারছো গপু কতটা হাসি খুশি আছে। আমরা ফিল করি, যাদের বাড়িতে গপু আছে তারা ফিল করে, বা গপু সোনা আছে যাদের বাড়িতে, বা যারা ঠাকুরের সাথে কানেক্টেড তারা ভীষণভাবে ফিল করবে যে ঠাকুরের যখন কিন্তু তোমার মন, মানে তুমি বুঝতে পারো যে তোমার সেবাতে সন্তুষ্ট, তখন দেখবে কিন্তু ঠাকুরের মুখটা কিন্তু একটু অন্যরকম লাগে। আর যখন বুঝতে পারবে যে তোমার সেবা হয়তো কোথাও ভুল হচ্ছে, কোথাও খামতি থেকে যাচ্ছে, তখন কিন্তু আর এক রকম লাগে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় কিনা একটুখানি কিন্তু আমাকে সবাই জানিও কিন্তু অবশ্যই। তো গপুর স্নান কমপ্লিট, এবার আমি নিচে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবারও কথা বলবো। ঘুম থেকে উঠে গেছে ম্যাডাম। গুড মর্নিং। গোপালদেরকে স্নান করিয়ে নিচে পুজো দিতে এসেছি। নিচে পুজো দেওয়া আমার কমপ্লিট, ঠাকুরের পুজো দিয়েছি। আজকে দেখো বৃহস্পতিবার তো একটু পুজো দিতে দেরি হয়। এখন আবার গিয়ে উপরে পুজো দেবো, দেওয়ার পর তারপর রান্নাবান্না শুরু করব। আর ওইদিকে মামু আমার সাথে নেমে এসেছে, মামুকে স্নান করানো আছে, খাওয়ানো আছে। রান্নাবান্না করে ভীষণ মেঘ করেছে। রান্নাবান্না করার পর মেয়েকে খাইয়ে নিয়ে এখন একটু ছাদে এসেছি, এসে দেখছি হাওয়া দিচ্ছে হালকা হালকা। আর মেঘটা দেখো, মেঘের অবস্থা দেখো, এইরকম কালো মেঘ করে এসেছে চারিদিক থেকে, বেশ হাওয়া দিচ্ছে। আমার গাছগুলো বেশ ভালো লাগছে, ওই জন্য একটুখানি মানে প্রকৃতির একটু রূপ দর্শন করার জন্য, প্রকৃতির আবহাওয়াটাকে উপভোগ করার জন্য মেয়ে আর আমি ছাদে চলে এসেছি। মেয়ে খেলা করছে এখন, আর মেয়ে একটু ছোটাছুটি করছে ছাদে, ওকে বলছি মাম বেশি ধারে যেও না।
আর এদিকে দেখছো আজকে কিন্তু ছাদে অনেকগুলো ফুল ফুটেছিল। ফুল আজকে তুলিনি, কারণ বৃহস্পতিবার ফুল দিয়ে যায়, সে কারণে আজকে আর ফুল তুলিনি। গাছের ফুল গাছে থাকলেই বেশি ভালো লাগে, তাই না, বৃহস্পতিবার দিন। তো সে কারণে আর ফুল তুললাম না। এখন নিচে নেমে এসেছি, এসে খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার তারপর দেখছি এখন বৃষ্টি নেমেছে, ঝিরিঝিরি বৃষ্টি, মানে সেই মুষলধারে বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই দিক থেকে আমাদের বাড়ির রাস্তাটা ভিজে গেছে, মানে ঝিরিঝিরি যা বৃষ্টি হচ্ছে তাতে রাস্তা ভিজে গেছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হয় না। মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির ওইদিকে, মানে আমার বাপর বাড়ির ওইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। মাকে আমি ফোন করেছিলাম, মা বলছিল কন্টিনিউয়াস এখনও মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যা আরতি করবো, তার জন্য স্নান ফান করে রেডি হয়ে নিই। চলো পরে এইমাত্র উঠলাম, সন্ধ্যা সব কিছু দেওয়া কমপ্লিট। সন্ধ্যার পুজো দিলাম, গোপালকে খেতে দিলাম, নিচে পুজো দিলাম, দিয়ে এখন মেয়ে ঘরে আছে। সারাদিন এর এখন হচ্ছে নালিশ চলছে, কি হয় না হয় সেগুলোই। তো ব্লগটা কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই একটুখানি লাভ লাইক দাও, একটুখানি হচ্ছে সবাই একটুখানি কমেন্ট করো, একটুখানি সবাই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলো প্লিজ একটু পেজটা ফলো করো। কি রান্না হচ্ছে মাম? মাংস? কি মাংস? মুরগি মাংস? চিকেন হচ্ছে না? চিকেনও হচ্ছে? ও, চিকেন আর মুরগি দুটো আলাদা? হ্যাঁ, আচ্ছা তুমি কষাও। আর এখানে এই যে বইটা কি জন্য নিয়ে এসছো তাহলে? পড়াশোনা বাদ দিয়ে খেলা হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, খেলনাকে পড়াচ্ছ? ও, তুমি নিজে পড়তে পারো? ও আচ্ছা, তুমি এত বড় টিউটার জানা ছিল না তো, খুব ভালো। একটু আমাকে পড়াবে? হ্যাঁ, আমিও কিছু সব ভুলে গেছি, এবিসিডি আমাকে একটু পড়াবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রান্না করে নাও। কি? এই তো আমি বসে আছি। তুমি কি করছো? তুমি রান্নাবাটি খেলছো? আচ্ছা খেলো। আর তোমার ক্যাকটাসের কি হয়েছে? চার্জ নেই? আচ্ছা, চার্জে দিতে হবে ওটাকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।